এই ভিডিওতে আমরা দেখব HTML ফরম্যাটিং ট্যাগের ব্যবহার। তো ফরম্যাট বলতে সাধারণত সাজানো বা বিন্যাস করাকে বোঝায়। HTML এ বেশ কিছু ফরম্যাটিং ট্যাগ আছে। কোন ট্যাগ কী কাজে কিভাবে ব্যবহার করতে হয় এগুলোই আমাদের এই ক্লাসের মূল বিষয়। তো চলো তাহলে শুরু করা যাক। তো শুরুতেই প্রথমে আমরা HTML নিব। HTML এর মধ্যে নিব হেড ট্যাগ। হেডটাকে আমি ফাঁকায় রেখে দিচ্ছি। আমি জাস্ট বডি ট্যাগে যাব। বডি ট্যাগে যাওয়ার পর নর্মাল একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং এর মধ্যে জাস্ট আমি লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। এই লেখাটা জাস্ট আমি নর্মালভাবে শো করাইতে চাচ্ছি, তাই তার জন্য আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। এখন তোমরা ডিসপ্লেতে একটা আউটপুট দেখতে পাচ্ছ যে দিস ইজ এ প্যারাগ্রাফ লেখাটা একটা নর্মাল লেখা এসেছে। এখন এই লেখাকে যদি আমি সাইজ একটু বড় করতে চাই, তাহলে লেখাকে বড় করার জন্য যে ফরম্যাট ট্যাগটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বিগ ট্যাগ। এটার নাম হচ্ছে বিগ ট্যাগ। এই বিগ ট্যাগের মধ্যে যদি আমি লিখি তাহলে লেখাটা কিন্তু বড় হয়ে গেল। সেম একইভাবে লেখাকে যদি আমি ছোট করতে চাই তাহলে তার জন্য আমাকে স্মল ট্যাগ ব্যবহার করতে হবে। লেখা নর্মালের থেকেও আরও ছোট হয়ে যাবে, এখানে মার্ক করলে বোঝা যাবে আসলে। ওকে, তো লেখাকে মনে করো আমি মোটা কালি করতে চাচ্ছি। মোটা কালি করার জন্য বি ট্যাগ ব্যবহার করতে হবে, বোল্ড ট্যাগ। তো শুধু বি ট্যাগে কিন্তু বোল্ড হয় না, আরও কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো দিয়েও বোল্ড করা যায়। এটা আমাদেরকে জানতে হবে এমসিকিউ এর জন্য। তো আরেকটি ট্যাগ হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের মধ্যেও যদি আমি লিখি তাহলে লেখাটা কিন্তু বোল্ড হবে। মানে একই, দুইটা ট্যাগের কিন্তু মূল কাজ একই। এবার লেখাকে আমরা আন্ডারলাইন করা শিখব। আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করা যেতে পারে। ইউ ট্যাগের মধ্যে যদি লিখি তাহলে লেখা কিন্তু আন্ডারলাইন হচ্ছে। আরও একটি ট্যাগ আছে আইএনএস বা ইনসার্টেড টেক্সট বলে। এই আইএনএস ট্যাগের মধ্যে যদি লিখি তাহলেও কিন্তু লেখা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এরপরে লেখাকে মনে করো আমরা ইটালিক করব। ইটালিক করার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করতে পারি। আই ট্যাগ ব্যবহার করলে দেখো লেখা ইটালিক হয়ে আসছে, মানে বাঁকা হয়ে তৈরি হয়েছে। একইভাবে আমি যদি ইএম ট্যাগ ব্যবহার করি, ইএম ট্যাগ ব্যবহার করলে ইমফ্যাসিস বলে, ইমফ্যাসিস ব্যবহার করলেও আউটপুটটা কিন্তু ওই ইটালিকের মতোই আসবে। এরপরে লেখাকে চাইলে আমরা মাঝ বরাবর কেটে দিতে পারি। কেটে দেওয়ার জন্য ডিলেট ট্যাগ ব্যবহার করা হয় সাধারণত। ডিলেট ট্যাগের মধ্যে যদি কোনো কিছু লিখি তাহলে লেখাটা কিন্তু মাঝ বরাবর কেটে যাবে। এরপরে সেম কাজ আরেকটা ট্যাগে করা যায়, এস ট্যাগ। এস মানে হচ্ছে স্ট্রাইক। আমরা যদি স্ট্রাইক করি তাহলেও কিন্তু লেখা মাঝ বরাবর কেটে যাবে। এবার সরাসরি আর একটা কাজ করা যেতে পারে, স্ট্রাইক লেখা যেতে পারে। স্ট্রাইক যদি আমরা লিখি তাহলেও কিন্তু সেম একই আউটপুট আসবে, মানে তিনটা ট্যাগের আউটপুট একই। ডিলেটেও যা, এসেও তাই, স্ট্রাইকেও তাই। আচ্ছা, এরপরে আমরা আরও একটা ট্যাগ ব্যবহার করতে পারি, এর নাম হচ্ছে মার্ক ট্যাগ। আমরা যদি মার্ক ট্যাগের মধ্যে কোনো কিছু লিখি, আচ্ছা মার্কের মধ্যে যদি কোনো কিছু লিখি তাহলে সেই লেখাটা কিন্তু এই যে এরকম হাইলাইট হবে। আচ্ছা, এরপরে আমরা যে দুইটা ট্যাগের কাজ দেখব, এই দুইটা ট্যাগ খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে অনেক এমসিকিউ আসে। একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ আর একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তো সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে কি, যে কোনো লেখাকে যদি আমরা নিচেই নামাইতে চাই, যেমন এই যে কেমিস্ট্রিতে যে কেমিক্যালে যে সংকেতগুলো আছে, এই সংকেতগুলা যেমন পানির সংকেতের কথা বলি, H2O, টুটা কিন্তু নর্মাল যে লেখা তার থেকে কিন্তু একটু নিচের দিকে থাকে, তাই না? তো এই রকম যদি কোনো লেখাকে আমরা নিচেই নামাইতে চাই তাহলে তার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয়। আর ম্যাথমেটিক্সে যে সমস্ত ইকুয়েশন আছে, যেমন মনে করো a² + 2ab + b², এই যে পাওয়ার আকারে উপরে উঠাই যদি লিখতে চাই তাহলে তার জন্য সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো আমরা এখন সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের ব্যবহারটা দেখব। তো আমি শুরুতে লিখে নিলাম দিস, দেন ইজকে মনে করো আমি নিচেই নামাবো, তাই তার জন্য সাবট্যাগ নিলাম এবং এর মধ্যে লিখলাম ইজ, দেন একটা স্পেস দিয়ে লিখবো এ প্যারাগ্রাফ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে আউটপুটে একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই ইজ লেখাটা কিন্তু নিচেই নেমে গিয়েছে। ইজ লেখাটা কিন্তু নিচেই নেমে গিয়েছে। তো এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট। আর যদি মনে করো সেম কোডটাকে আমি কপি করে নিলাম, জাস্ট সাবের জায়গায় আমি পি করে দিচ্ছি, সুপ ট্যাগ ইউজ করলাম বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করলাম, তাহলে লক্ষ্য করো আমি যদি মার্ক করি ইজ লেখাটা কিন্তু উপরে উঠে গিয়েছে। তো লেখাকে যদি নিচেই নামাইতে হয় তাহলে তার জন্য ব্যবহার করতে হবে সাবস্ক্রিপ্ট, আর লেখাকে যদি উপরে উঠাতে হয় তাহলে তার জন্য ব্যবহার করতে হবে সুপারস্ক্রিপ্ট। এবং সর্বশেষ আরেকটা ট্যাগের কাজ শিখবো আমরা, এটার নাম হচ্ছে প্রি ট্যাগ। জাস্ট প্রি নিব এবং এই প্রির সুবিধা হচ্ছে আমরা যদি প্যারাগ্রাফের ভিতরে লাইন ভেঙে ভেঙে লিখি, যেমন মনে করো এই লাইনটা ভাঙলাম, কিন্তু দেখো লাইন কিন্তু আউটপুটে কিন্তু একটা লাইনেই শো করতেছে, তাই না? কিন্তু এই প্রি ট্যাগের যে সুবিধা সেটা হচ্ছে যে আমি এখানে লাইন যতই ভেঙে লিখি প্রি ট্যাগের মধ্যে, ও আউটপুটেও কিন্তু সেরকম ভেঙেই শো করবে, কিন্তু প্যারাগ্রাফে এটা শো করতে পারে না। তো আমি প্রি ট্যাগের মধ্যে মনে করো যে লিখলাম দিস, দেন লিখলাম ইজ, তারপরে লিখলাম এ,
তারপরে লিখলাম প্যারাগ্রাফ। তাহলে আমরা কিন্তু আউটপুটেও এরকম লাইন ভেঙে ভেঙেই দেখতে পাবো। সো লাইন ভেঙে ভেঙেই যদি দেখাইতে হয় তাহলে তার জন্য আমরা চাইলে এই প্রি ট্যাগটাকে কিন্তু কী করতে পারি, ব্যবহার করতে পারি। এর মূল কাজ হচ্ছে আমরা যে প্রোগ্রামিং করার যে কোডগুলো, সি প্রোগ্রামিংয়ের কোড, জাভার যে কোড আছে, এই ধরনের যে প্রোগ্রামিং যে কোডগুলো আছে, এই কোডগুলো যদি HTML এর মাধ্যমে আমরা দেখাইতে চাই তখন ওইগুলো তো আগেই পূর্বেই ফরম্যাট করা থাকে। মানে প্রি দিয়ে বোঝাচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, এটা বোঝাই। মানে যা পূর্বেই আগে সাজানো আছে সেই জিনিসটাকেই যদি আমরা একটা ওয়েব পেজের মধ্যে দেখাতে চাই তাহলে তার জন্য মূলত এই প্রি ট্যাগটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো চাইলে তোমরা এই প্রি ট্যাগটাকে ব্যবহার করে এইভাবে লাইন ভেঙে ভেঙে আউটপুটও কিন্তু কী করতে পারবা, দেখাতে পারবা। মানে প্রি ট্যাগের মূল কাজ হচ্ছে তুমি এর ভিতর যেভাবে লিখবা আউটপুটটা সেইভাবেই আসবে। তো এই ছিল HTML এর ফরম্যাটিং ট্যাগ। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি ট্যাগের কাজ দেখব। ধন্যবাদ সবাইকে।